যে সার্কেলটা বাংলাদেশটাকে নষ্ট করবে ওই সার্কেলটা একসাথে হয়েছে। মন্ত্রিসভা হয়েছে, এই মন্ত্রিসভা স্বাস্থ্যমন্ত্রীকে আপনি তো বলতে পারবেন না, পারবেন? লুটপাট খাওয়া করা যায়, আর বিরোধী দলকে পিটানো যায়, মানুষের উপর অত্যাচার করানো যায়, স্বরাষ্ট্র এই ধরনের মন্ত্রণালয় ঘুরে ফিরে আলোচনা। নির্বাচন কমিশনে তাদেরকে জায়েজ করে দিয়েছে, এখন এটা তো আর তাদের সমস্যা নেই। দুর্নীতিবাদ, সন্ত্রাস, চাঁদাবাদ সবগুলোকেই। পেটে খাবার যদি না থাকে কি সাংবাদিকতা করবে? পেশন তো অনেক উড়ে যায় মানুষের, স্বপ্ন তো একদিন থাকে, 2 দিন থাকে না। তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হলো সেখানে প্রায় 50 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তার 10 জন উপদেষ্টা। অনেক তো সমালোচনা করেন, কিছু ভালো দিক কি রয়েছে এই মন্ত্রিসভার? তারেক রহমান যে শুরু করলেন, ভালো দিক তো আছে, যে সব নিজের লোকদেরকে বসাইতে পেরেছেন উনি, এবং যে সার্কেলটা বাংলাদেশটাকে নষ্ট করবে ওই সার্কেলটা একসাথে হয়েছে। আগে ছিল হাওয়া ভবনে, এখনো হলো প্রধানমন্ত্রীর দপ্তরে। সেই মানুষগুলো আপনি খুঁজে দেখবেন, আপনি তো সাংবাদিক, খুঁজে দেখবেন সেই মানুষগুলো এসেছে। ফলত এটা ওনার জন্য স্বস্তির জায়গা। অনেক তরুণকেও তো নিয়ে এসেছেন যারা এর আগে আপনাদের সাথে, ধরেন ভিপি নূরকে মন্ত্রণালয় দেওয়া হয়েছে, আপনারা একসাথে প্রতিমন্ত্রী করা হয়েছে, আন্দোলন করেছেন। প্রতিমন্ত্রী ফাইলগুলো সাধারণত হলো মন্ত্রণালয়ের হোল্ড থাকে, যিনি পূর্ণমন্ত্রী তারই হোল্ড থাকে, প্রতিমন্ত্রীর হোল্ডটা কম থাকে। প্রতিমন্ত্রী হলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মতন, বা ওই যে থাকে না যে অ্যাসিস্ট্যান্ট কোনো প্রডিউসার, যিনি প্রডিউসার তার হাতে হোল্ডিংটা থাকে, তার অ্যাডিং থাকে, কিন্তু মূল পাওয়ারের জায়গাটা পূর্ণমন্ত্রীর হাতেই থাকে। এবং যে মন্ত্রণালয় গঠন করে হয়েছে, আপনি তো দেখেছেন 2 মন্ত্রী অলরেডি কথা বলে দিয়েছে। একজনে বলেছে ইনকিলাব শব্দ নিয়ে বলা যাবে না, একজনে বলছে সমঝোতা। এক একজন এক একটা তারা শুরু করেছে। যে এক্সপেকটেশন আমাদের ছিল সেটা অনুযায়ী কিন্তু তারা ডেলিভারি দিচ্ছে না। আপনাকে যদি জিজ্ঞেস করি যে মন্ত্রিসভা হয়েছে, এই মন্ত্রিসভা স্বাস্থ্যমন্ত্রীকে আপনি তো বলতে পারবেন না, পারবেন? পারবেন না। অনেকেই বাংলাদেশে জানে না স্বাস্থ্য, অথচ স্বাস্থ্য আমাদের একটা বেসিক জায়গা যেটা নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করি। আপনার মধ্যে যে আপনার টেকনোলজিক্যাল কে এসেছে, যে জায়গাগুলো কনসার্নিংয়ের জায়গা, আপনি দেখবেন ওই সচরাচর 2-3টা জায়গা যেখানে হলো লুটপাট খাওয়া করা যায়, আর বিরোধী দলকে পিটানো যায়, মানুষের উপর অত্যাচার করানো যায়, স্বরাষ্ট্র এই ধরনের মন্ত্রণালয় ঘুরে ফিরে আলোচনা। যে খুব খাবার খাওয়া যায় যেখান থেকে, সড়ক টড়ক ওইখান থেকে, এগুলোর আলোচনাগুলো আসে। মানুষের অ্যাকচুয়াল যে ডেভেলপমেন্টের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আপনি পাবেন না। এবং এখানে এসেছে যে শিক্ষামন্ত্রী, আপনি একটা পচা জায়গায়, ঠিক আছে, যে বিরিয়ানি যদি পচে যায় সেখানে তারপরেও যদি একটু ভালো বিরিয়ানি দেন, ওইটা আসলে খাওয়া যায় না। আমাদের সিস্টেমটাই তো পচে গেছে। তো ফলত আমরা বলতেছি মন্ত্রী যে কেউ হইতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা না, তারা রেসপেক্টফুল পারসন, এবং যেহেতু হলো নির্বাচন কমিশনে তাদেরকে জায়েজ করে দিয়েছে, এখন এটা তো আর তাদের সমস্যা নেই। দুর্নীতিবাদ, সন্ত্রাস, চাঁদাবাদ সবগুলোকেই, এটা নির্বাচন কমিশনের সমস্যা, তারা মন্ত্রী হয়েছে, ভালো কথা। তো যারা যে পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে, যে সিস্টেমটা ঠিক করবে, ওটা তো ঠিক করা তাদের মধ্যে কোনো উদ্যোগ আমরা দেখি নেই। সেই জায়গাটা হলো আপত্তি। আমরা কিন্তু কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে না, আমরা হলো চাই সিস্টেমটার পরিবর্তন। এরপরে বিএনপি ক্ষমতায় আসুক, কে আসুক, এটা আমাদের দেখার বিষয় না। গণমাধ্যম নিয়ে আপনার মন্তব্য কি, যে গণমাধ্যম কি স্বাধীনভাবে ভবিষ্যতে চলতে পারবে, বা নতুন সরকার আসার পর, ধরেন এই যে আমরা টকশোতে তারেক রহমানকে নিয়ে তার মন্ত্রিসভা নিয়ে সমালোচনা করছি, এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা মিডিয়া ফিরছি কিনা, আর সমালোচনা সহ্য করার মন মানসিকতা তৈরি হচ্ছে কিনা, বা আপনি নিজে সমালোচনা করলে কতটুকু সহ্য করতে পারেন? বাংলাদেশের গণমাধ্যম অনেক ভালনারেবল জায়গা রয়েছে, কিন্তু একটা অভূতপূর্ব পরিবর্তনও ঘটেছে। ট্রেডিশনাল যে টিভি স্টেশনগুলো, এগুলো অল্টারনেটিভ ছোটো ছোটো মিডিয়া দাঁড়াচ্ছে। বিশেষত মোবাইল জার্নালিজম এটা অনেক দূর এগিয়ে যাচ্ছে, এবং অনেকেই নিজেদের ফেসবুক রিলসের মাধ্যমে যে ধরনের তারা রিচ পাচ্ছে, মানুষের কাছে কানেক্টিভিটি করতে পারছে, ফলত ট্রেডিশনাল যে টিভি স্টেশনগুলো সেই জায়গায় তারা আবেদনও হারাচ্ছে। আবেদন তারা পাইতো, কিন্তু টিভি স্টেশনগুলো বিভিন্ন এক একজন দখল করে নিয়েছে। অমুক মন্ত্রী এই টিভি স্টেশন, অমুক এমপি এটা, এবং স্লটগুলো তারা ভাগ করে নিয়েছে টিভি স্টেশনগুলোর। কিন্তু আমরা সেই জায়গাটা বলি যে টিভি স্টেশনে অনেক ধরনের স্টাফ থাকে, লাইক দ্যাট, যারা হলো ডিরেক্টলি প্রোডাকশনের সাথে জড়িত থাকে, ক্যামেরাম্যান, ক্রু, তাদের যে স্যালারি, তাদের যে জীবনযাত্রা, এটার কারণে কিন্তু ভালো প্রোডাকশন আসা সম্ভব না। তারপরে এবার আসি জার্নালিস্ট যারা আছে, যারা মাঠে কাজ করে, তাদের মোবাইল করে নেওয়া হয়, ক্যামেরা কেড়ে নেওয়া হয়, এবং আপনি ভিডিও করে গিয়েছেন সেটা পাবলিশ করতে পারবেন না, সম্পাদক আপনাকে বাধা দিচ্ছে। তাহলে আপনার সাংবাদিকতার যে উচ্চ জায়গাটা সেটা আপনি চর্চা করতে পারছেন না।
সাথে সাথে আপনার যদি স্যালারি কথা বলি, যেই টাকা পায় ওই টাকা দিয়ে পকেট খরচও হয় না। এবং অনেক সাংবাদিক আছে যারা হলো 2-3 বছর সাংবাদিকতা করে, তারপরও টাকার অভাব হলো প্রেমিকাকে বিয়ে করতে পারে না, যে স্যালারি পায় এটা দিয়ে নিজের পকেট খরচ চলে না, বিয়ে মা বাবা তো অনেক দূরের কথা। আপনি একটা দেখেন যে বিভিন্ন জায়গায় যারা জার্নালিজম ডিপার্টমেন্টে পড়াশোনা করে, ওই জায়গাটাতে তারা বের হওয়ার পরে 12-13 হাজার টাকা শুরু করতে হয়। অনেকেই তাদেরকে গোল খাওয়ানোর চেষ্টা করা হয়, এটা প্যাশন। আর ভাই পকেটে যদি টাকা না থাকে, পেটে খাবার যদি না থাকে, কি সাংবাদিকতা করবে? প্যাশন তো অনেক উড়ে যায় মানুষের, স্বপ্ন তো একদিন থাকে 2 দিন থাকে না, 1 বছর থাকে, 2 বছর পর অনেকের আর খুঁজে পাওয়া যায় না, ঝরে পড়ে যায় অনেকে। তো এই জায়গাটা হলো আমরা ওই জায়গাটাই বলি যে এটাকে পরিবর্তন প্রয়োজন। আরেকটা হলো যে যারা মালিক হয়, এটা তো কোনো মিডিয়া যারা ব্যক্তিত্ব তারা মালিক হয় না, যারা সত্যিকারের সাংবাদিকতা মানুষের সামনে হলো এই বিষয়টা নিয়ে যেতে চায়, এটা হয় একটা ব্যবসায়ী গোষ্ঠী। যে ঠিক আছে, আমার ব্যবসায়ী গোষ্ঠীর পাহারা দেওয়ার জন্য কিছু কুকুর প্রয়োজন হয় বিভিন্ন জায়গায়, ঠিক আছে, তাহলে আমি কিছু মিডিয়া রাইখা দিই, আমি কিছু সাংবাদিক টাকা দিয়ে রাখি যারা হলো এই কাজটা করবে। সে তার মন মানসিকতা এটা এমন, কিন্তু একজন সাংবাদিক তো এটা না। উনি অনেক সাংবাদিকতা তখন যখন চাকরি করতে আসে, তো মালিকের মন মানসিকতা এমন দেখে, কিন্তু সাংবাদিকতা জগতে যারা সাংবাদিক রয়েছেন তারা তো অনেক ব্যক্তিত্ব সম্পূর্ণ, তারা অনেক ক্রিয়েটিভ পারসন, তারা তো এটাতে ম্যাচ করতে পারে না, ফলত চাকরি চলে যেতে হয়, অথবা তার সাথে কনফ্রন্টেশন হওয়া শুরু করে। তো কেউ দলীয় দাস হয়ে যায়, তারা তো আসলে সাংবাদিক আমি মনে করি না। তো এটা আর আমূল পরিবর্তন প্রয়োজন আমি মনে করি।